হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর এপিসোড 8। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেইন। ড্রামার শুরুতেই আমাদের ইয়নকে দেখানো হয়। সে একটি টেডি বিয়ারের ড্রেস পরে উপর থেকে লাফ দেয়। ভাগ্যবশত তার কিছুই হয় না। সে নিচে এসে টেডির ড্রেস থেকে বেরিয়ে আসে। তখন তার সামনে একটি জম্বি পড়ে, যাকে ম্যানেজার উপর থেকে ফেলেছিল। তখন সে পিছনে যেতে থাকে। অন্যদিকে ইয়ংজো সেই গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে একটি ট্রেনের ভিতর উঠে পড়ে। আর সেই লোকগুলোও তার পিছু পিছু ট্রেনের ভিতর উঠে পড়ে। ইয়ংজো বাঁচার জন্য এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার জন্য দরজা খুললে সাথে সাথে সামনে অনেকগুলো জম্বিকে দাঁড়িয়ে থাকতে দেখে। একদিকে গ্যাংস্টার আর অন্যদিকে জম্বিগুলোকে দেখিয়ে এখানে সিন কাট হয়ে যায়। বাকি সোলজাররা উপর থেকে জম্বিদের নিচে ফেলছিল। তখন ম্যানেজার আর ইনহো নিচে ইয়নকে দেখতে পায়। ইয়ন ওয়াকি টকির মাধ্যমে তাদের জানায় যে সে ঠিক আছে। ইয়নকে দেখতে পেয়ে তারা খুশি হয়ে যায়। এরপর ইয়ন বাকি সবাইকে নিচে নামানোর জন্য উপায় খুঁজতে থাকে। তখন সে সেখানে একটি ওয়্যার ঝুলতে দেখে, যেটা সরাসরি উপর থেকে নিচের দিকে নেমে এসেছে। গিয়ং সেটা উপরে কিছু একটার সাথে শক্ত করে বেঁধে নেয়। নিজে ইয়নও সেটা একটি ট্রাকের সাথে শক্তভাবে বেঁধে নেয়। সেখানে কিছু ম্যাট্রেস পড়েছিল। ইয়ন সেগুলো নিচের দিকে সুন্দরভাবে বিছিয়ে দেয়, যেন উপর থেকে পড়ে গেলে কেউ ব্যথা না পায়। এরপর সবাই একে একে নিচে নামতে থাকে। ইয়ংজোকে ধরার জন্য লোকগুলো যখন সামনের দিকে এগোতে থাকে, ইয়ংজো তার সামনে থাকা গেটটি খুলে দেয়। সাথে সাথে পাশের কক্ষে থাকা জম্বিগুলো সরাসরি সেই লোকগুলোর উপর অ্যাটাক করে বসে। আর আমাদের চালাক ইয়ংজো জম্বিদের হাত থেকে বাঁচার জন্য উপরে বসে থাকে। জম্বিগুলো যখন সম্পূর্ণভাবে লোকগুলোকে অ্যাটাক করে ফেলে, সেই সুযোগে ইয়ংজো সেখান থেকে পালিয়ে যায়। নিচে আসার পর সেখানে একটি মেয়েকে দেখানো হয়। ইয়ংজোকে দেখে সে বলে, এদিকে চলে আসো। এরপর তারা একসাথে পালাতে থাকে। সোলজাররা সবাই একে একে নিচে নেমে আসে। শেষে যখন লিডারকে নিচে নামতে বলা হয়, তখন লিডার বলে, আমাকে মাফ করো, আমি নিচে নামতে পারবো না, কারণ আমার হাতে জম্বি কামড়ে দিয়েছে। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, সাথে ইমোশনালও হয়ে পড়ে। তখন ইয়ন ওয়াকি টকির মাধ্যমে লিডারকে বলে, তুমি ড্রিঙ্কস করা শুরু করো, ড্রিঙ্কস করলে তুমি ঠিক হয়ে যাবে। লিডার বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমরা এখান থেকে চলে যাও। এটা বলে সে বিল্ডিং এর ভিতরের দিকে চলে যায়। ইয়ংজো আর সেই মেয়েটি একটি জায়গায় আসে। সেখানে অনেকগুলো মৃতদেহ দেখানো হয়, যাদের মাথা কাটা ছিল। এটার পেছনে একটি ঘটনা আছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর সেই মেয়েটি চাবি দিয়ে একটি রুমের দরজা খুলে দেয়, আর তারা ভিতরে প্রবেশ করে দরজাটি লক করে দেয়। ইয়নরা সবাই মিলে বাইরে এসে একটি গাড়ি খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি গাড়ি খুঁজে পেয়ে যায়, তাই সবাই মিলে সেই গাড়িতে উঠে বসে। তখন ইয়ন বলে, কিয়ংসিক কোথায়? ম্যানেজার বলে, সে আমাদের কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গিয়েছে। এরপর তারা সবাই মিলে সেখান থেকে সেচল স্টেশনের দিকে যেতে থাকে। এখানে আমরা দেখতে পাই কিয়ংসিক তাদের পিছনেই দাঁড়িয়েছিল। এখানে আমরা জানতে পারি লিডার সম্পূর্ণভাবে জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে, তাই সে বিল্ডিং থেকে নিচের দিকে লাফ দেয়, কিন্তু তাতেও তার কিছুই হয় না। এখানে কিয়ংসিক লিডারের এই অবস্থা দেখে ইমোশনাল হয়ে যায়। তখন সে পাস্টের কিছু স্মৃতিচারণ করতে থাকে, যেখানে দেখানো হয় লিডার কিয়ংসিককে অনেক আদর করত। সে তাকে নিজের ছেলের মতো যত্ন করত। এইসব ভেবে কিয়ংসিক কান্না করতে থাকে, আর লিডারকে একটি গুলি করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইয়ংজোকে দেখতে পাই। সে রুমে গিয়ে তার ফোনের লাইট দিয়ে কিছু একটা খুঁজতে থাকে। অবশেষে সে একটি টেলিফোন খুঁজে পায়, আর তারপর সে কল করতে থাকে। অবশেষে তার মা কল রিসিভ করলে সে বলে, তুমি কেমন আছো মা? তার মা বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি কোথায় আছো, কেমন আছো? ইয়ংজো বলে, হ্যাঁ আমিও ঠিক আছি, আমি একটি বাস টার্মিনালে আছি। তার মা বলে, তুমি সেখানে গিয়েছো কেন? ইয়ংজো বলে, আমি ইয়নের জন্য এখানে এসেছিলাম মা। তখন সেখানে সেই মেয়েটি চলে আসে আর বলে, তুমি অনেক বেশি আওয়াজ করছো, তোমার আওয়াজ শুনে এখানে জম্বি চলে আসবে, দেখতে পারছো না আশেপাশে কত জম্বি? তাই ইয়ংজো তার মাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয়। ইয়ংজো সেই মেয়েটির ব্যাচ দেখে খেয়াল করে মেয়েটির নাম পার্ক ইয়াং। তাই সে সেই মেয়েটিকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ইয়াং। ইয়ংজোর কথা শুনে মেয়েটি একটু অন্যরকম রিয়াকশন দেয় আর বলে, সবাই আমাকে পার্ক ইয়াং বলেই ডাকে।
ইয়ংজো বলে, আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পরের দৃশ্যে ইয়নদের দেখানো হয় তারা স্টেশনের দিকেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় এলোমেলোভাবে গাড়ি দাঁড়িয়ে থাকায় তারা সামনের দিকে এগোতে পারছিল না। তখন সেখানে ম্যানেজার বলে, আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, তোমরা আমাকে এখানেই নামিয়ে দাও আর তোমরা কোনো একটা সেফ জায়গায় চলে যাও। তখন ইয়ন বলে, আপনার ড্রিঙ্কস করা দরকার, তাহলে আপনি জম্বি হবেন না আর নিজের নিয়ন্ত্রণও হারাবেন না। এটা বলে তারা একটি শপের ভিতর ঢুকে যায়। সেখানে গিয়ে ম্যানেজার ড্রিঙ্কস খোঁজা শুরু করে। ইয়ন একটি টেলিফোন নিয়ে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। গিয়ং আর সোজাং সেখানে কিছু খাবার খুঁজে পায়। তারা খুশি হয়ে সেখানেই খাবার খাওয়া শুরু করে। দেখে মনে হচ্ছে আমরা ডেটিং এ এসেছি। সোজাং বলে, তুমি এখনো এইসব নিয়েই পড়ে আছো? এটা বলে সেজং গিয়নকে একটি চিরকুট দেয়। গিয়ং সেটা খুলে দেখতে পাই সেখানে সোজাং এর ইনস্টা আইডির নাম লেখা। সেটা দেখে গিয়ং খুশি হয়ে যায়। তাদের এই সব কাহিনী ইনহো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ম্যানেজার প্রচুর পরিমাণ নেশা করে ফেলে, তাই ইনহো তাকে বলে, তোমার জেগে থাকা উচিত। তাই সে ম্যানেজারের ড্রিঙ্কসে একটি কফি মিশিয়ে দেয়। ইয়ন অনেকবার কল করার পর অবশেষে সেই নাম্বারে সে যোগাযোগ করতে সক্ষম হয়। আসলে সে ইয়ংজোর মায়ের সাথে যোগাযোগ করতে চাচ্ছিল। ইয়ংজোর মা কল রিসিভ করলে ইয়ন বলে, আপনারা সবাই ঠিক আছেন তো? ইয়ংজোর মা বলে, হ্যাঁ আমরা ঠিক আছি, কিন্তু তুমি কেমন আছো, কোথায় আছো? ইয়ন বলে, আমিও ঠিক আছি। ইয়ংজোর মা বলে, ইয়ংজো কল করে বলল সে একটি বাস টার্মিনালে আছে। তখন ইয়ন বলে, আমরা ঠিকভাবে বাসায় পৌঁছে যাব, আপনারা নিজের খেয়াল রাখবেন। এটা বলে সে কল কেটে দেয়। ইয়ংজোকে সেই মেয়েটা বলে, আমি নিচে থাকা কন্ট্রোল রুমে গিয়ে সব লাইট অন করে দিচ্ছি। ইয়ংজো বলে, আমিও যাব তোমার সাথে। তখন সেই মেয়েটা বলে, তুমি এখানেই থাকো, আমি একাই যেতে পারবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। মাঝ রাস্তায় ইয়ন গাড়ি থেকে নেমে বলে, আমাদের সবার যার যার পরিবারের কাছে যাওয়া দরকার, এখন তাদের প্রোটেক্ট করাই আমাদের মেন দায়িত্ব, তাই তোমরা তোমাদের পরিবারের কাছে চলে যাও। এটা বলে সে সেখানে থাকা একটি স্কুটি নিয়ে বাস টার্মিনালের দিকে যেতে থাকে। বাস টার্মিনালে আসার পর সে সেখানে অনেকগুলো জম্বি দেখতে পায়। সেসব জম্বিদের মারতে মারতে সে সামনের দিকে এগোতে থাকে। অবশেষে সে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যার সামনে কোনো রাস্তা ছিল না, কিন্তু অপর পাশে অনেকগুলো জম্বি ছিল। কোনো উপায় না থাকায় সে চিৎকার করে ইয়ংজোকে ডাকতে থাকে। ইয়ংজো সে চিৎকারের আওয়াজ শুনতে পায়, তাই সে কান্না করতে করতে ইয়নকে ডাকতে থাকে আর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তখন সে সামনে ইয়নকে দেখতে পায়। একটু সামনে আসার পর সে বুঝতে পারে সে আসলে কল্পনা করছিল, আর তার সামনে থাকা লোকটি একটি জম্বি। জম্বিটা যখন ইয়ংজোকে অ্যাটাক করতে যাবে ঠিক তখনই ইয়ন এসে জম্বিটাকে গুলি করে মেরে ফেলে, আর জম্বিটার চোখ খুলে ইয়ংজোর গলায় আটকে যায়। ইয়ন তার গলা থেকে চোখটা সরিয়ে বলে, তুমি ঠিক আছো? ইয়ংজো বলে, তুমি আসতে এত দেরি করলে কেন? এখানে ইয়ন তাকে সরি বলে তাকে জড়িয়ে ধরে। তারা দুজনে একসাথে বাইরে আসার সময় তারা দেখতে পায় তাদের সামনে অনেকগুলো জম্বি দাঁড়িয়ে আছে। এতগুলো জম্বিকে দেখে তারা দুজনে ভয় পেয়ে যায়। তখন কিছু লোক মিলে সেই জম্বিগুলোকে মারতে থাকে। সেই লোকগুলো আর কেউ না, বরং ইনহোরা ছিল। সবাই মিলে জম্বিগুলোকে মারার পর গিয়ং বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে সবার পরিবারকে রক্ষা করব, তাই আমরা তোমাদের বাঁচাতে চলে এসেছি। এরপর দেখানো হয় ইয়ন আর ইয়ংজো একটি রুমে বসেছিল। তখন সেখানে গিয়ং আর সোজাং এসে বলে, আমরা সম্পূর্ণ ফ্লোর ভালোভাবে দেখেছি, কিন্তু এখানে কোনো মেয়ে নেই। ইয়ন আর ম্যানেজার এসে বলে, আমরাও সম্পূর্ণ ফ্লোর দেখেছি, কিন্তু কোনো মেয়েকেই দেখতে পেলাম না। ইয়ংজো বলে, কিন্তু সেই মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে, এখন আমার উচিত তাকে রক্ষা করা। মেয়েটির নাম পার্ক ইয়ং। তখন ইনহো বলে, আচ্ছা বাইরে থাকা লাশগুলো ঠিক কখন থেকে এখানে আছে? ইয়ংজো বলে, আমি শিওর জানি না, আমি আসার আগে থেকেই লাশগুলো এখানেই পড়েছিল। ইনহো তখন ইয়নকে সাথে নিয়ে বাইরে চলে আসে। ইনহো ইয়ানকে লাশগুলোর সামনে দাঁড় করিয়ে সেখানে একটি ব্যাজ দেখায়, যেখানে পার্ক ইয়ান নামটা লেখা ছিল। সেটা দেখে ইয়ান বলে, ইয়ংজোকে সাহায্য করা মেয়েটা কে হতে পারে? ইনহো বলে, এখনো বুঝতে পারোনি? তখন সেখানে ইয়ংজো চলে আসে আর বলে, তোমরা কি করছো এখানে? তাকে খুঁজে পেয়েছো? ইয়ংজোকে দেখে ইনহো তাকে আটকে ফেলে আর বলে, আমি ভেতরে আসার সময় একটি মেয়েকে বাইরে দৌড়ে পালাতে দেখেছি, হয়তো তোমার ফ্রেন্ড কোনো উপায় না পেয়ে বাইরে চলে গেছে, আমাদেরও এখন এখান থেকে বের হওয়া উচিত। এরপর তারা সবাই মিলে বাইরে বের হয়ে আসে আর একটি গাড়িতে করে সেই শহর থেকে বেরিয়ে যায়।
বাইরে আসার সময় আশেপাশের দৃশ্যগুলো তারা দেখছিল, যা অনেক ভয়ঙ্কর ছিল, কারণ সেখানে থাকা জম্বিরা ভয়ঙ্করভাবে অন্যদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তখন ইয়ংজো ইয়নকে সেই ক্যাসেটটি দেয়, যেখানে সিঙ্গারের সিগনেচারও ছিল। আসলে এই গানের সিঙ্গার হলো স্টেশনে থাকা সেই লোকটি, যে গিটার হাতে সবাইকে গান শোনাচ্ছিল। এটা দেখে ইয়ন খুশি হয়ে যায় আর সবাইকে সেই ক্যাসেটটা দেখাতে থাকে। অবশেষে তারা হান রিভারের উপর আসে আর সেখানে গাড়ি দাঁড় করিয়ে সবাই বাইরে বেরিয়ে আসে। সেখানে দাঁড়িয়ে সবাই তাদের প্রিয় শহরটিকে দেখতে থাকে। তখন ইয়ংজো ইয়নকে বলে, তুমি আমার সাথে ব্রেকআপ করবে না তো? ইয়ন বলে, সেটার আর সুযোগ কই, এখন তো আমার চাকরিও নেই। এরপর সবাই হাসি মুখে আবার সেখান থেকে যাওয়া শুরু করে। আর এখানে আমাদের নিউটোপিয়া সিজন 1 শেষ। কিন্তু এই গল্পের অনেক কিছু এখনো ক্লিয়ার করা হয়নি, মানে এই ড্রামার সিজন 2 আসতে পারে। আমরা সবাই তার অপেক্ষায় রইলাম। এরপর তোমরা কোন ড্রামাটি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে।